আপনি কি কখনো ভেবেছেন প্রাচীন গ্রিসের সবচেয়ে বিখ্যাত দার্শনিক সক্রেটিসকে কেন হত্যা করা হয়েছিল? তিনি কি সত্যিই শুধু আইন ভাঙার জন্য দোষী ছিলেন, নাকি তার চিন্তাভাবনা শহরের শক্তিশালী মানুষদের ভীত করেছিল? সক্রেটিসকে শুধু দার্শনিক ছিলেন, নাকি সমাজকে পরিবর্তন করার ক্ষমতা রাখতেন? আজকের ভিডিওতে আমি এই সব প্রশ্নের উত্তর দেব এবং দেখাবো সক্রেটিস হত্যার পেছনে শুধু আইন নয়, আরও গভীর রাজনৈতিক ও সামাজিক কারণ লুকিয়েছিল। চলুন শুরু করা যাক। প্রাচীন এথেন্সের ইতিহাসে সক্রেটিসকে একটি অদ্ভুত অবস্থানে দেখা যায়। সাধারণ মানুষ তাকে পছন্দ করত কারণ তিনি প্রশ্ন করতেন। প্রতিটি বিশ্বাস, প্রতিটি রীতি, প্রতিটি সিদ্ধান্তের পেছনে সত্য কী আছে তা যাচাই করতেন। তিনি কেবল শিক্ষা দিতেন না, মানুষকে ভাবতে শেখাতেন। কিন্তু এথেন্সের অভিজাত শ্রেণী, যারা পুরানো রীতি ও সামাজিক নিয়মের ওপর তাদের ক্ষমতা স্থাপন করেছিল, তারা এই প্রশ্নগুলো পছন্দ করত না। সক্রেটিস যে কেবল আইন বা নিয়ম ভাঙেননি, বরং মানুষের মানসিক ও নৈতিক স্বাধীনতা বাড়াচ্ছিলেন, সেটাই তাদের ভয় দেখিয়েছিল। সক্রেটিসকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করা হয় দেবদেবীর অবমাননা এবং যুবককে ভ্রান্ত করা অভিযোগে। আইন মতে এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড ছিল, কিন্তু এই অভিযোগগুলো কেবল বাহ্যিকভাবে দেওয়া হয়েছে। গভীরে সক্রেটিস ছিলেন এমন এক মানুষ, যিনি মানুষকে নিজের যুক্তি ও চিন্তা ব্যবহার করতে উৎসাহিত করতেন। এটি তখনকার সমাজের জন্য বিপজ্জনক ছিল, কারণ যদি সাধারণ মানুষ নিজের যুক্তি অনুযায়ী চিন্তা করতে শেখে, তাহলে সিনেট এবং অভিজাতদের শক্তি হঠাৎ অপ্রতিরোধ্যভাবে কমে যাবে। সক্রেটিসের শিষ্যরা তাকে দেখেছিল এক নায়কের মতো। তিনি তাদের শেখাতেন, যদি তুমি সত্য খুঁজতে চাও, তাহলে কোনো রীতির, কোনো প্রতিষ্ঠানের, এমনকি দেবতাদের কথাকেও অপ্রশ্নকৃতভাবে গ্রহণ করো না। এই শিক্ষা তখনকার শক্তিশালীদের চোখে বিপদ, কারণ ক্ষমতা মানে ছিল মানুষের দমনে থাকা, না মানুষের মুক্ত চিন্তায় উদ্বুদ্ধ হওয়া। সক্রেটিসের শিক্ষাই সেই বিপদ তৈরি করেছিল। সক্রেটিসের বিচার বসানো হয় এথেন্সের সাধারণ আদালতে। বিচার প্রক্রিয়া আকারে আইনি মনে হলেও বাস্তবে তা ছিল রাজনৈতিক। বিচারকরা মূলত অভিজাত শ্রেণীর প্রতিনিধি, যারা সক্রেটিসকে দেখে ভয় পেয়েছিল। তিনি যে জনপ্রিয়, যে মানুষের চিন্তাকে স্বাধীন করে দিচ্ছিলেন, সেটাই তাদের জন্য প্রাচীর ভাঙার সমান। ফলে বিচার কোনো আইনি যুক্তির জন্য নয়, ভয় ও ক্ষমতার সুরক্ষার জন্য পরিচালিত হয়। আদালত সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেয়। এই সিদ্ধান্তে দুইটি উপায় প্রস্তাব ছিল: পদত্যাগ বা বিষ পান। সক্রেটিস স্বাভাবিকভাবেই অমরত্বের কথা ভাবেননি, তবে তিনি এমন মৃত্যু পছন্দ করেছিলেন যা তার দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই তিনি বিষ পান করে মৃত্যুবরণ করেন। এই মৃত্যু তার জন্য শুধুই শারীরিক অবসান নয়, বরং তার চিন্তার চূড়ান্ত প্রকাশ। কিন্তু সক্রেটিসের মৃত্যু ইতিহাসে শুধু মৃত্যুর ঘটনা নয়, একটি সতর্ক বার্তা হিসেবেও দেখা যায়। যে কেউ সমাজে প্রশ্ন তুলবে যা শক্তিশালীদের সুবিধার সঙ্গে সাংঘর্ষিক, তার জন্য আইন শুধুমাত্র বাহ্যিক ঢাকনা। গভীরে আইন প্রয়োগ করা হয় ভয় ও ক্ষমতার স্বার্থে। সক্রেটিসের মৃত্যুর পর তার শিষ্যরা, বিশেষ করে প্লেটো, তার দর্শনকে লিখে রাখেন। এই লেখা পরে ইতিহাসে সক্রেটিসকে জীবন্ত রাখে। সক্রেটিসের হত্যার পর এথেন্স কিছুদিন শান্ত থাকলেও সমাজের চেতনা পরিবর্তিত হয়। মানুষ বুঝতে শুরু করে, চিন্তা করা ক্ষমতার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু তা ছাড়া কোনো বিকল্প নেই। সক্রেটিস যেমন জীবন দিয়ে দেখিয়েছিলেন, সত্য ও যুক্তি কখনো লোকানো যায় না। এটি ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা। আইনের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য কেমন কাজ করতে পারে। আজও ইতিহাসের শিক্ষায় সক্রেটিসের মৃত্যু একটি চ্যালেঞ্জ হয়ে আছে। আমরা দেখি, ক্ষমতা কখনো সত্যকে রক্ষা করে না, বরং নিজেদের স্বার্থ রক্ষা করতে চেষ্টা করে। সক্রেটিস শুধু একজন দার্শনিক ছিলেন না, তিনি একজন ব্যক্তি, যিনি দেখিয়েছিলেন, যদি তুমি সত্য জানতে চাও, তাহলে ভয়কে অগ্রাহ্য করতে হবে। তার মৃত্যুর ঘটনা শুধু অতীতের ইতিহাস নয়, বর্তমানের জন্যও শিক্ষা। সক্রেটিসকে হত্যা করা হয়েছিল আইন দেখানোর জন্য নয়, ভয়ের জন্য। আইন ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য। তার হত্যার পেছনে ছিল সমাজের অভিজাতদের আতঙ্ক, ভয়ের আতঙ্ক, যে কেউ তাদের ক্ষমতা চ্যালেঞ্জ করতে পারে। সক্রেটিসের মৃত্যুর শিক্ষা স্পষ্ট: যে সমাজ ভয়কে আইন বা প্রথার আড়ালে ব্যবহার করে, সেখানে সত্য কখনো সহজে বাঁচতে পারে না।
আজও আমরা সক্রেটিসের দর্শন পড়ে বুঝি চিন্তাশক্তি ও যুক্তি কখনো মরে না, সে মৃত্যুর পরেও জীবিত, কারণ তার দর্শন মানুষকে স্বাধীনভাবে ভাবতে শেখায়। ইতিহাসের সবচেয়ে বড় সত্য এখানে লুকিয়ে আছে, আইনের আড়ালে যে ভয় কাজ করে সেটাই কখনো ইতিহাসকে বিকৃত করে। সক্রেটিসের গল্প তাই শুধু অতীত নয়, বর্তমানের জন্য একটি সতর্কবার্তা।